আপনারা নিশ্চয়ই সকলেই আমার হেডলাইনটি দেখে চমকে গেছেন যে ১৯৩ এবং ৬২ র গল্প, এটা আবার কেমন গল্প? অনেকেই হয়তো মনে করেছেন যে আমি হয়তো বলার চেষ্টা করেছি যে এই নির্বাচনে হয়তো বিএনপি ১৯৩ টি আসন পাবে এবং জামাত তার জোট ৬২ টি আসন পাবে। না, আমি এমনটি বলার জন্যে আসলে আপনাদের সামনে আসিনি। আমার এই গল্পটি হচ্ছে ২০০১ সালের গল্প। ২০০১ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে এগিয়েছিলেন। নাসিরউদ্দিন চৌধুরী বিএনপিতে যোগ দিয়েছিলেন এবং তিনি নাসিরউদ্দিন চৌধুরীকে ধানের শীষের প্রার্থী মনোনীত করেছিলেন। নাসিরউদ্দিন চৌধুরীকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধানের শীষের প্রার্থী দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে, "আপনারা যদি নাসিরউদ্দিন চৌধুরীকে নির্বাচিত করে আমাকে এমপি উপহার দেন, আমি আপনাদেরকে মন্ত্রী উপহার দিব।" বিশ্বাস করেন ভাইয়েরা আমার, আমরা ওই সময় যারা নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছেন, যারা মাঠে কাজ করেছেন, মানুষের ধারে, ধারে গিয়েছেন, ঘরে, ঘরে গিয়েছেন, উনারা আমাদেরকে বলেছেন যে প্রত্যেকটি মানুষকে প্রতিটি গ্রামে, প্রতিটি গঞ্জে বিএনপির নেতৃত্বাধীন যে সকল মানুষ ওই সময় ধানের শীষের জন্য কাজ করেছিল, প্রতিটি মানুষকে এটাই বলার চেষ্টা করেছে, এটাই বলেছে যে এবারের ২০০১ সালের যে ইলেকশন, এই ইলেকশনে বিএনপি সরকার গঠন করবে। শুধু সরকার গঠন করবে বিষয়টা এমন নয়। অনেক বেশি আসন নিয়ে বিএনপি সরকার গঠন করবে এবং দিরাই-সাল্লার উন্নয়নের জন্যে ধানের শীষকে বিজয়ী করতে হবে। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজে বলে গেছেন যে, "আপনারা যদি এমপি নির্বাচিত করতে পারেন, আমাকে যদি এমপি উপহার দিতে পারেন, আমি আপনাদেরকে মন্ত্রী উপহার দিব।" সেই দিন দিরার মানুষকে এত করে বলার পরেও দিরার মানুষ কিন্তু ভুল করেছিল ভাইয়েরা আমার। ঐদিন যদি দিরাই-সাল্লার মানুষ নাসিরউদ্দিন চৌধুরীকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করত, তাহলে উন্নয়নের যে ধারা শুরু হতো, সেই ধারা সবসময় চলমান থাকত। পরবর্তীতে যখন সুরঞ্জিত সেনগুপ্ত ক্ষমতায় আসতেন, তখনও হয়তো তিনি সেই উন্নয়নের ধারাতেই হাঁটতেন। তো দিরাই-সাল্লার মানুষ ২০০১ সালে যে ভুল করেছিল, সেই ভুলের মাসুল দিতে হয়েছে ২৫ টি বছর। ২৫ টি বছর ভাইয়েরা আমার। তো এবারের যে নির্বাচন, যে নির্বাচনের প্রার্থী নাসিরউদ্দিন চৌধুরী, এই নির্বাচনেও বিএনপির সকল অঙ্গ সংগঠন সহ সহযোগী সংগঠন সহ বিএনপি নেতৃত্বাধীন যে সকল দল রয়েছে, মত রয়েছে, প্রত্যেকেই কিন্তু আপনাদের কাছে একটি সত্য কথা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে যে এবারের নির্বাচনে বিএনপি নির্বাচিত হবে, বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। শুধু যে সরকার গঠন করবে তা নয়, খুব বেশি আসন নিয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। তো এবারের নির্বাচনে যদি আপনারা ধানের শীষকে বিজয়ী করতে পারেন, আমি কোনো ব্যক্তির কথা বলি না ভাই। নাসিরউদ্দিন চৌধুরী একজন বড় মাপের নেতা। তবুও আমি ব্যক্তির কথা বলছি না। যদি আপনারা দিরাই-সাল্লা থেকে নাসিরউদ্দিন চৌধুরীকে মানে ধানের শীষকে নির্বাচিত করতে পারেন, তাহলে এবারের যিনি সরকার প্রধান হবেন, জনাব তারেক রহমান সাহেব, তিনি দিরাই-সাল্লাকে নিয়ে দিরাই-সাল্লার উন্নয়নের ব্যাপারে অবগত আছেন এবং তিনি ইতিমধ্যে I have a plan ঘোষণা করেছেন যে I have a plan দিরাই বাহিরে নয়, দিরাইকে নিয়েই কিন্তু I have a plan। কাজেই তারেক রহমানের যে প্ল্যান পরিকল্পনা, সেই প্ল্যান পরিকল্পনার ছোঁয়া যদি শতভাগ দিরাইয়ে পেতে চান, তাহলে তারেক রহমান সাহেবকে দিরাই থেকে ধানের শীষের প্রার্থী উপহার দিতে হবে। ধানের শীষের এমপি উপহার দিতে হবে ভাই। ২০০১ সালের সেই বোকামি ভুলে আমরা আবার ফিরে যেতে চাই না। এবারের নির্বাচনে নাসিরউদ্দিন চৌধুরীকে নির্বাচিত করে আমরা বিএনপি সরকারকে একজন এমপি উপহার দিব এবং বিএনপি সরকার আমাদেরকে উন্নয়ন উপহার দিবে।